আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সামিরা সানজানা। আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে মাটির পাতিলে চিকেন রেসিপি তৈরি করে দেখাবো, তাও আবার দুই রকমের সবজি দিয়ে। মাটির পাতিলে কি আপনারা কখনো এরকম চিকেন দিয়ে সবজি দিয়ে রান্না করে খেয়েছেন? হ্যাঁ, আমরা অনেকেই মাটন খেয়েছি, মটকার যেটা বলে মটকার মাটন, ওইটা খেয়েছি। তবে আজকে আমি আপনাদেরকে দুই রকমের সবজি দিয়ে চিকেন রেসিপিটা তৈরি করে দেখাবো। আশা করি আপনার কাছে রেসিপিটা ভালো লাগবে। তো চলুন রেসিপিটা কিভাবে তৈরি করতে হয় দেখে নেওয়া যাক। এখানে আমি চিকেন নিয়েছি, তবে এখানে আমি পুরো একটা চিকেন নিইনি, একটা চিকেনের অর্ধেক আমি নিয়েছি। তারপর নিয়েছি এখানে সাদা আর সবুজ রঙের ফুলকপি। এখানে নিয়েছি আমি একটা মাটির পাতিল, আর এই পাতিলটাকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। আপনারা দেখতেই পারতেছেন পাতিলের মধ্যে পানি দেখা যাইতেছে। তো এই তো এখানে আমি ফার্স্টে যে চিকেনগুলো ওগুলো দিয়ে দিতেছি। চিকেনগুলোকে আমি আগে থাকতে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখেছিলাম। তো এখানে আমি একটা ছোট সাইজের একটা কিউট মাটির পাতিল নিয়েছি। আপনারা চাইলে বড় সাইজেরও নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। তারপরে ওখানে চিকেনের পরিমাণটাও বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তাই তো আমার চিকেনগুলোকে আমি প্রথমে নিচে খুব সুন্দরভাবে বিছিয়ে দিয়েছি, একটার উপরে একটা যাতে লেগে না থাকে চিকেন। তারপরে দিয়ে দিলাম দুই রঙের ফুলকপি। এখন এটাকে একটা সাইডে রেখে এটার জন্য আমি একটা মশলা তৈরি করে নিব। তার মধ্যে আমি দিয়ে দিলাম রান্নার জন্য পরিমাণ মতো সরিষার তেল। তেলটা আপনাদের পরিমাণ মতো নেবেন, আমি আর বললাম না এখানে পরিমাণটা। তারপরে দিয়ে দিলাম 1 চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, আর 1 চামচ গরম মশলার গুঁড়া। দিয়ে দিতেছি 1.5 টেবিল চামচ আদা আর রসুন বাটা। তারপরে দিয়ে দিতেছি স্বাদ মতো লবণ। আর এখন হচ্ছে এটাকে আমি খুব ভালোভাবে মিক্সড করে নিব। এখানে আমি তেলটা নিয়েছি, তবে আপনারা চাইলে এখানে পানিও নিতে পারেন, তবে আমি তেলটা দিয়ে একবারে কাজটা শেষ করে নিলাম। তো এটা যে পর্যায়ে ভালোভাবে মিক্সড করা হয়ে যাবে, ওই পর্যায়ে আমি এটাকে সবজির উপরে দিয়ে দিতেছি, চিকেনের উপরে দিয়ে দিতেছি। আর এই বাটিটা ধুয়ে আমি এক্সট্রা যে মশলাগুলো লেগে আছে ওগুলো ধুয়ে দিয়ে দিব। তো আমি একবারই এটা চিকেনটা রান্না করার জন্য যতটুকু পানির প্রয়োজন চিকেন আর সবজি অতটুকু পানি দিয়ে দিলাম। তারপরে একটা চামচের সাহায্যে এইভাবে করে একটু নেড়ে দিতেছি, যাতে মশলাগুলো ভালোভাবে ভিতরে ঢুকে যেতে পারে। আর এখানে পানির পরিমাণটা কিন্তু বেশি দেওয়া যাবে না, কারণ যখন এটা বলক আসবে ওই পর্যায়ে এই পানিগুলো না ঝোলগুলো বলক এসে পড়তে থাকবে সমানে। তো পানিটা সবসময় হাঁড়ির মাছ বরাবর দেওয়ার চেষ্টা করবেন, এর বেশি দেওয়া যাবে না। তারপর দিয়ে দিলাম এখানে আমি পেঁয়াজ কুচি করে, পেঁয়াজগুলো কুচি করলে ভুল হবে বললে, এখানে আমি পেঁয়াজগুলোকে মোটা করেই কেটেছি। আমি এখানে সবজি তারপরে সব কিছু মিল রাখতে চেয়েছিলাম। তারপর দিয়ে দিয়েছি এখানে আমি একটা বড় সাইজের ইন্ডিয়ান রসুনের কোয়া। এখানে আমি কোয়ার খোসাগুলো ফেলে দিইনি, খোসা সহই আমি দিয়েছি। তারপর দিলাম আবারও কিছুটা পেঁয়াজ কুচি। আমার কাছে মনে হইলো যে পেঁয়াজটা একটু কম হয়েছে, তো পেঁয়াজ কুচি আবারও দিয়ে দিলাম। তারপর দিয়ে দিতেছি এখানে 7-8টার মতো কাঁচামরিচ। তো এই তো এটা এখন আমার কিন্তু রেডি। এটাকে এখন আমি একটা ফয়েল পেপার দিয়ে ভালোভাবে ঢাকনাটাকে মুড়িয়ে দিব। তবে এখানে আমি ফয়েল পেপার ব্যবহার করতেছি, আপনারা চাইলে এখানে কাচের ঢাকনা কিংবা মাটির হাঁড়ির সাথেও যদি কোনো ঢাকনা থাকে সেটা দিয়েও ঢাকনা দিয়ে রান্না করতে পারেন। আর এখানে ফয়েল পেপারটা সেট করা হয়ে গেছে, এখন এটাকে আমি চুলাতে বসিয়ে দিব। আর এই পর্যায়ে চুলার তাপমাত্রাটা আপনারা একটু খেয়াল করুন, চুলার তাপমাত্রাটা কিন্তু মিডিয়ামে আছে। আপনারা মাটির হাঁড়িতে যখন রান্না করবেন, অনেকের আছে যে মাটির হাঁড়ি ফেটে যায়, ভেঙে যায়। তো মাটির হাঁড়িতে রান্না করতে গেলে কখনো হাই হিটে রান্না করবেন না, চেষ্টা করবেন মিডিয়াম হিটে রান্না করার জন্য। এতে করে মাটির পাতিল ভেঙে যাওয়া কোনো চান্সই থাকবে না। তো এই তো আমি অপেক্ষা করব আপনার ঠিক 20 থেকে 25 মিনিট সময়, যেহেতু এটা ব্রয়লার মুরগি আর দমের মধ্যে রান্না হইতেছে, তো এটা রান্না হতে বেশি সময় লাগবে না। তো ফিরে আসলাম ঠিক 25 মিনিট পর। আর এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে এটা আপনাদেরকে একটু ফয়েল পেপারটা খুলে দেখাইতেছি। ফয়েল পেপারটা অনেক গরম ছিল, আমি এটা ধরতে পারতেছিলাম না, তারপর আর কি আপনাদের সামনে একটু ওপেন করলাম। আর দেখুন মাশাল্লাহ দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব মজাদার ছিল। আপনারা এটা যে কোনো কিছুর সাথেই খেতে পারেন, সাদা ভাত,
পোলাও, পরোটা, রুটি যে কোনো কিছুর সাথে। তো আমি আপনাদেরকে একটু চিকেনটা তুলে দেখাইতেছি যে চিকেনটাও কতটা সুন্দর সিদ্ধ হয়ে গেছে। হয়তো অনেকের ধারণা থাকতে পারে যে চিকেনটা হয়তো বা রান্না হয় নাই। আমি এখানে সবজি ব্যবহার করেছি, আপনারা চাইলে সবজি ছাড়াও চিকেনটা রান্না করতে পারেন, আপনাদের পছন্দের উপর নির্ভর করে। তো এই ছিল আমার আজকের মতো খুবই সহজ একটা রেসিপি। আশা করি রেসিপিটি আপনার কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো আজ এখানেই বিদায় নিচ্ছি, সবাই অনেক বেশি ভালো থাকেন। আল্লাহ হাফিজ।